হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আজকের এই ব্লগে। তো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সকলের প্রিয় প্রসূন আবারও একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, ইতিমধ্যেই বাড়িতে চলে এসেছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি এসেছি, কারণ সকালবেলা আজকে মর্নিং শিফট ছিল। আর সকাল থেকে একটা চাপ ছিল, একটা টেনশন ছিল, অডিট ছিল আমাদের রেস্টুরেন্টের। তো অডিটটা পাস করব না কোনো প্রবলেম হবে সেই নিয়ে একটা টেনশান ছিল, বাট পাস হয়ে গেছে, আর টেনশানটা নেই। চলো এবার ফুল ফোর্সে কাজে মানে বিক্রি বাট্টায় ফোকাস করা যেতে পারে। তো বন্ধুরা, বলো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আর সুস্থ আছো। আর ইতিমধ্যেই বাড়িতে চলে আসার পরে ফ্রেশ ট্রেশ হলাম। ফ্রেশ ট্রেশ হওয়ার পরে দেখতেই পাচ্ছ একদম ধোয়া জামা কাপড় পরে আবার বসেছি, একটু ব্লগ একটু রিলস করা যাক নাকি। তো সারাদিনে কিছু সেরকম করতে পারিনি, সেলেরও ভীষণ প্রেশার ছিল আজকে। আর এদিকে আমাদের একটা শিল্প আছে, যে শিল্পটা আমরা মানে আমার বাবা মা করে। তো বেসিক্যালি আমার বাবা হচ্ছে স্বর্ণশিল্পী। সো স্বর্ণশিল্পী সেরকম এই মুহূর্তে কাজবাজের অবস্থা তোমরা তো জানোই কীরকম অবস্থা কাজবাজের। তো অনেক বছর ধরে এই কাজটা করে, বাট কোনো কাজই ছোট হয় না। তো দেখাই তোমাদের কি কাজ করে আমার মা বাবা বাড়িতে। ঠোঙা, ঠিক আছে। তো এই ঠোঙাগুলো এটাও কিন্তু একটা বিজনেস, বাট সবাই সেভাবে অতটা গুরুত্ব দেয় না। প্রথমে আমিও দিতাম না, বাট ইটস আ কাইন্ড অফ বিজনেস। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাকেজিং বিজনেস। তো আমরা বাংলায় যেটাকে ঠোঙা বলি। তো এই ঠোঙাগুলো কেজি হিসাবে আমরা বিক্রি করি, মানে লোকাল যে দোকানগুলো আছে, বড় বড় দোকান বলো, সেই সব দোকানে আমাদের বাল্কে ঠোঙা বিক্রি হয়। যাই হোক, প্রফিট অ্যান্ড লস সেটা বাবা মাই জানে। তো ওদিকে দেখি মা কী করছে, চলো দেখাই। তো দেখো, দেখতেই পাচ্ছ মায়েদের খাওয়া দাওয়া করছে। তো আজকে রাতে বাড়িতে হয়েছে মানে সেদ্ধ ভাত আর ডিমের অমলেট। তো এই দিয়ে আজকে মোটামুটি রাতের ডিনারটা কমপ্লিট করছে মা। দুপুরে কী খাইছো মা? এই ডাল ভাতি? চশমা পড়ো নাই কেন? চোখ ব্যথা করতেছে এখন? হ্যাঁ, এখনও চোখ ব্যথা করে? নতুন চশমা তো, ওই কারণে হয়তো চোখটা ব্যথা করতেছে। না না, ভাত এখন খাবো না। তো দেখতেই পাচ্ছ মোটামুটি রাত এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজে 11টা, বাট ভিডিওটা আপলোড করব কিছুক্ষণ বাদে। বাবা রে। তো বন্ধুরা, এইভাবেই সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দাও, আর যাতে আরও পজিটিভ অ্যাপ্রোচ পাই, তোমরা আরও বেশি বেশি রিলস দেখো, বেশি বেশি ব্লগগুলো দেখো। তোমাদের জন্যই ব্লগ বানাই। মাই লাইফ প্রসূন পাল, আমার জীবনের নিত্য কাহানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালোও লাগছে, একটা স্মৃতি হয়েও থাকছে। বা আমার সাথে ফটো, আগে তো ফটোর জামানা ছিল, ফটো তুলে রাখতো সবাই। আমি এখন ভিডিওর জামানা, ভিডিও তুলে রাখি আর কি, বুঝতে পেরেছো তো। তো দেখছি একটা নতুন চ্যানেলও ওপেন করেছি, লাইন ডান্সার প্রসূন বলে। তোমরা সবাই লাইন ডান্সার প্রসূন ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে পেজ, চ্যানেল ওপেন করা আছে। তোমরা অতি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইন ডান্সার প্রসূন। তবে এখনও পর্যন্ত কোনো কিছু আপলোড করিনি, নেক্সট ডে থেকে শুরু করছি এর উপরে কাজ। তবে লাইন ডান্সার প্রসূনে শুধুমাত্র তোমরা ডান্সই পাবে, ওরকম একদম চরম ডান্স যাকে বলে, চরম লেভেলের ডান্স। তো যেটুকু পারি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, পাশে থেকো, আমার সাথে থেকো। আগামী দিনে অনেক পথ চলা বাকি আছে, তোমাদের সাথে আরও অনেক পথ চলতে হবে আমার। তো 1 মিলিয়ন একদিন না একদিন হব, সেটার অপেক্ষাতেই আছি। দেখি কবে হয়, কতটা কষ্ট করলে করা যায়। অনেকে অফার দেয়, এত টাকা দিলে 1 মিলিয়ন করে দেবো, 100K করে দেবো, মনিটাইজ করে দেবো। হ্যাঁ, আমার বলি ভাই আমার দরকার নেই, যেটা ন্যাচারাল হবে তার একটা মজা আছে আলাদা, কি তাই তো। তো সেটা খাটনির পরে যে ফলটা পেলাম, মানে রেজাল্টটা আউট হলো, এই যে 1 থেকে 10-এর মধ্যে আছি, তো এটা মানে আলাদাই থ্রিলিং, আলাদাই একটা ব্যাপার। তো চেষ্টা করছি সেভাবে নিজেকে নিজে খাটার এবং নিজে সেভাবে নিজেকে তুলে ধরার। তোমরাও সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরও বড় হতে পারি। তো বন্ধুরা, চলো, শুভরাত্রি সবাইকে। আশা করছি তোমাদের দিনের শেষটা খুব ভালো কাটবে। আর যাদের মোটামুটি এখনই বেডে চলে গেছো শুতে, তো তোমাদের সবাইকে গুড নাইট।
আর অফিসে যারা আছে তোমরাও তো তোমাদেরকেও গুড নাইট। রাস্তা থেকে যারা যারা এখন অফিস থেকে ফিরছো সাবধানে বাড়ি ফেরো। চলো দেখা হবে পরবর্তী ব্লগে আগামীকাল। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।